কিভাবে জবাব পাকিস্তানকে? প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক, 7 লোককল্যাণ মার্গে পরিস্থিতি ব্রিফ করলেন প্রধানমন্ত্রীকে। সিডিএস অনিল চৌহানের ব্রিফিং এর পরই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে কিভাবে পর্যুদস্ত করা যায়, কিভাবে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া যায়, কিভাবে জবাব পাকিস্তানকে? প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক হলো 7 লোককল্যাণ মার্গে, পরিস্থিতি ব্রিফ করলেন প্রধানমন্ত্রীকে। সিডিএস অনিল চৌহান তার ব্রিফিং এর পরেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর এর মধ্যে আপনাদের সামনে রাখবো, পাকিস্তান বলেছে হামলায় জড়িত নয়, ওদের কথা মেনে জল দিক ভারত। কাশ্মীরে গণহত্যার পরও কংগ্রেস নেতার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য। সৈফুদ্দিন সোজ যে মন্তব্য করেছেন, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলছে বিজেপি। একেবারে সেই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ শানালো বিজেপি। বিতর্কের মুখে আসরে নামতে হলো রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেকে। পহেলগাঁও হানা নিয়ে সোজের মন্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করলো কংগ্রেস। সাইফুদ্দিন সোজ কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। Pakistan's word should be accepted that it is not involved in Pahalgam. It can be a situation that gunmen, terrorists, they sometimes go berserk. They don't remain what you call steadfast under a particular command. So if Pakistan takes the position, it is not involved in Pahalgam, is a tragedy. My feeling is that let us accept Pakistan's word. সিন্ধু জল চুক্তি স্থগিতের বিরোধিতায় বিজেপির নিশানায় এবার কংগ্রেস। আজকে অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, গোটা দেশ মোদী সরকারের কূটনৈতিক পদক্ষেপের পাশে, কিন্তু কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাইফুদ্দিন সোজ। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে কষ্ট, নির্লজ্জভাবে পাকিস্তানকে আড়াল। ভারত কিন্তু এক বিন্দু জলও দেবে না, বুঝে নিক পাকিস্তান ও তার বন্ধুরা। ভারতের কূটনৈতিক স্ট্রাইক নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণে অনুরাগ ঠাকুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।